শরিকদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে আসন ঘোষণা না করায় অসন্তোষ বাড়ছে বিএনপি জোটে। তবে বিএনপি নীতি নির্ধারণী নেতারা বলছেন, জোটের বিষয়টি মাথায় রেখেই দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে। শিগগিরই শরিকদের আসনও ঘোষণা করা হবে। এ নিয়ে কথা বলতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, বিএনপির সাথে আপনারা কয়টি আসন নিয়ে আসলে সমঝোতা করছেন? আসলে আপনারা জানেন যে আমরা 20 দলীয় জোটে ছিলাম, পরবর্তীতে 12 দলীয় জোট এবং লেটেস্ট যেটা যুগপৎ আন্দোলনে আমরা তাদের সঙ্গী ছিলাম এবং সেখানে আমাদের সাথে একটা কমিটমেন্ট ছিল। এবং সর্বশেষ আমাদের সাথে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন নির্বাচন এবং আগামী সরকার গঠন একসাথেই হবে এবং তারপরে আমাদের থেকে একটি তালিকাও নেওয়া হয়েছিল। সেই তালিকার পর কোনো আনুষ্ঠানিক বৈঠক আমাদের সাথে হয়নি। প্রথম দফায় ওনারা 237টি এবং তারপরে আরো 36টি আসন ঘোষণা করেছেন। কোনোবারই ওনারা আমাদের সাথে কোনো আলোচনা করেননি। আমি একটু আগেই শুনলাম একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে ওনারা আলোচনা করেছেন বা শরীফদের বলে দিয়েছেন। আপনারা যদি আমরা ইফ উই ফলো নিউজ পেপারস এন্ড এভরিথিং, তাহলে দেখতে পারি যেটা যে মাহমুদুর রহমান মান্নাদের ভাইদের গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট, আমরা 12 দলীয় জোট, লেবার পার্টি, প্রায় সবাই এক বাক্যে বলছে কারোর সাথে কোনো আলোচনা হয়নি। সেটা না হয়ে ওনারা প্রার্থিতা ঘোষণা করেছেন। সো আপনার যে প্রশ্নটা কয়টি আসন আমরা আশা করছি, সেইটা উত্তর দেওয়ার মতো অবস্থায় কি আমি আছি? ওনারা তো আমাদের সাথে সেটি আসলে নিশ্চয়ই নেই। সেক্ষেত্রে যদি তাহলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন আপনারা করতে না পারেন, তাহলে জয় পাওয়া আসলে কঠিন হবে বলে মনে করেন কি? দেখুন, আমাদের 12 দলীয় জোটে আসলে বেসিক্যালি নিবন্ধিত দল নেই। আমরা অটোমেটিকলি বাই ডিফল্ট আমরা ধানের শীষের প্রার্থী হতাম। এখানে আমার জানা মতে 10টি রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত এবং তারা তাদের স্ব প্রতীকে নির্বাচন করবেন এবং এই ব্যাপারে একটি রিটও হয়েছে এনডিএম এর পক্ষ থেকে, সেটা রুল জারি করা হয়েছে। সো এই বিষয়টা এখনো নিষ্পত্তি হয়নি। আর এর বাইরে যেটা হলো, এখন আসলে আসন ফাঁকা আছে 28টি, তাই না? বিএনপি সরকার গঠন করবে। বিএনপি কি 280টি আসন চাচ্ছে? বিএনপির 273টি আসনের মধ্যে 150 জন যোগ্য প্রার্থী নেই। তারা যদি শরিকদের উপর ভর করে কি বিএনপি তাদের বৈতরণী পার হতে চাচ্ছে? এই সমস্ত যারা বলছেন, আমি মনে করি এইটা আমরা আসলে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আপনি যে জোটের দলগুলোর কথা বলছেন, সবাই তো আসলে বিএনপির সাথেই জোট করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি বঞ্চিত হতে পারেন? এখন এইখানে বাংলাদেশে আর যে কটা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, এর বাইরে তো ভিন গ্রহ থেকে ভাই এনে জোট করা হবে না। সো আমাদেরকে তো অলরেডি বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত হতে যাচ্ছি না, বঞ্চিত করা হয়েছে। কমিটমেন্ট বা ওয়াদা যেটা করা হয়েছে, সেই ওয়াদার বরখেলাপ করা হয়েছে। আমাদেরকে এটা অপ্রত্যাশিতভাবে একটি সময়, যেটি একেবারেই বেমানান একটি সময়, হঠাৎ করে 36টি আসন ঘোষণা করা হলো, যেখানে দেশমাতা আমাদের বাংলাদেশের অভিভাবক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইমিং। এবং দেখেন, যেই আসনগুলোতে 36টি আসনে ঘোষণা করা হয়েছে, প্রায় প্রত্যেকটিতে বিদ্রোহ হচ্ছে। আমার ভাষ্য না, কিন্তু এটা একটি বিষয় আরেকটু জানতে চাই যে এক্ষেত্রে সবাই যদি বিএনপির উপরই নির্ভর করছে, ভোটটা কি আসলে একপেশে হতে পারে? না, সবাই বিএনপির উপরে নির্ভর করছে না। আমরাও তো কমিটেড ছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, আমরাও কমিটেড ছিলাম। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং সেই যুগপৎ আন্দোলনে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, আমরা একসাথে আছি, ফ্যাসিবাদ উৎখাত করবো একসাথে, নির্বাচনটা করবো একসাথে এবং জাতীয় সরকার গঠন করবো। তো সেই জায়গা থেকে আমরা তো পিছু হচ্ছি না, বরঞ্চ আমাদের সাথে যে মনস্তাত্ত্বিক দূরত্বের মাধ্যমে একটি রাজনৈতিক দূরত্ব সৃষ্টির চেষ্টা চলছে। নিশ্চয়ই আসলে পরবর্তী আলোচনার মাধ্যমে আপনারা এর সমাধান করবেন, এটাই হয়তো সামনের দিকে আমরা জানতে পারবো। জনাব এহসানুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।